है बेटा, चलो बहुत 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 खा लिए ना लोग, सब अब नहीं खाना है। चल चल चल। আপনারা এভাবে চলে যাচ্ছেন কেন? আমাদের বাড়িতে আপনাদের কোনো অসুবিধা হবে না, আমি কথা দিচ্ছি। হ্যাঁ, আর আপনারা যদি আমাদের বাড়িতে যান তাহলে আপনার মেয়ের ভালোভাবে চিকিৎসা করাতে পারবেন। কলকাতা থেকে হালি শহর অনেক দূর আছে, ইলাজ করাতে অনেক অসুবিধা হবে বাবুজি। আমরা চল বেটা, চল চলো চলো চলো। অসুবিধে হবে না, এর জন্য ভাবছেন কেন? রোজ আমাদের বাড়ির গাড়িতে আপনি হালি শহর টু কলকাতা যাতায়াত করবেন। আমাদের বাড়িটাকে একেবারে ধর্মশালা বানিয়ে তুলছে। আমাদেরকে মাফ করবেন আপনারা, মাফ করবেন, আমাদেরকে যেতে দিন। শুনুন না, বলছি কি আমাদের বাড়িতে কিন্তু আপনাদের থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না। আমাকে মাফ করবেন। তাই বলে অসুস্থ মেয়েটাকে নিয়ে পথে ঘাটে ঘুরবে? জানো কত বিপদ হতে পারে। আর একটু আগে তো আপনি নিজেই বললেন কলকাতায় আপনার থাকা খাওয়ার কোনো জায়গা নেই, তাহলে আমাদের বাড়িতে যেতে আপনার অসুবিধাটা কোথায়? আরে বাবা, যেতে চাইছে না যখন ছেড়েই দাও না। তোমাদের অত খোসামত করে সমাজ সেবা করার কি আছে আমি তো বুঝতে পারছি না। এক্স্যাক্টলি, আমি যেটা বলছিলাম, মা কিন্তু একদম ঠিক কথাই বলছে। দেখুন, পথে ঘাটে অনেক বিপদ। ও কিছু হবে না, কিছু হবে না, আপনারা চিন্তা করবেন না, কিছু হবে না। দেখুন, মুখে বলা যতটা সহজ, টিকে থাকা কিন্তু ততটা সহজ নয়। বাবুজি চলো না, ভাইয়া দিদি যখন এত করে বলছে তখন চলো না। এই তো, এই যে তুমি আমাকে দিদি পাতিয়ে ফেলেছো, ব্যাস এবার এই দিদি নিজের বোনকে চিকিৎসা না করিয়ে ছাড়বেই না। মেয়েকে সুস্থ করে তবে আমরা ছাড়বো। हे भगवान, मैं क्या करूं? ये हाली शहर की बुरी यादें एक কোনোদিন আমার পিছে ছাড়বে না। কি করি আমি কি কলকাতা থেকে যাই? আমি যদি কলকাতা থেকে যাই আমার মেয়ে তো বিনা ইলাজে মারা যাবে। हे भगवान, मैं क्या करूं? কি হয়েছে, কি ভাবছেন আপনি? বাবুজি চলো না। আমরা যাব হালি শহর বাড়িতে। রাস্তা অনেক বিপদ আছে। আমার এই অসুস্থ মেয়েকে সুস্থ করার জন্য এ বাপ সবকিছু করবে। সহ্য আমার না আর ভালো লাগে না। নাও, সাবধানে ওঠো। কি এত গরমে আপনি এভাবে গামছা দিয়ে মুখ ঢাকছেন কেন? না कुछ नहीं, वो গাড়ি চলবে তো হাওয়া লাগবে, সর্দি হয়ে যাবে। কাল থেকেই আমার একটু একটু বোখার মতন আছে। উনি হালি শহরে যেতে এত দ্বিধাবোধ করছেন কেন? ঠিক আছে, আপনি এখন গাড়িতে উঠুন, গিয়ে দি পূজা নিয়ে যা। উপমা গাড়িতে ওঠ। হ্যাঁ বাবা। হ্যাঁ। এই মুখার্জি বাড়িতে তো কেউ নেই মনে হচ্ছে। ওরা তো সবাই কলকাতায় গেছে নতুন জুতোর দোকান উদ্বোধন করতে। চল আমরা এক পাশে গিয়ে লুকিয়ে পড়ি। দাদা বলেছে মুখার্জি বাড়ির ওপর কড়া নজর রাখতে। কে বেরোচ্ছে, কে ঢুকছে, কে যাচ্ছে, কে আসছে সব দাদাকে জানাতে হবে। তাহলেই বোঝা যাবে ওই তিনজনকে এরাই কাজে লাগিয়েছিল কিনা। কিন্তু ওরা সবাই ফিরবে তো আজকে। ওই ওরা এসে গেছে, চল লুকিয়ে পড়ি আমরা।
এই যে এটা হলো গিয়ে আমাদের বাড়ি, আর আজ থেকে তোমরা এখানেই থাকবে। এসো। সঙ্গে করে একটা মেয়েকে নিয়ে এলো। এক্ষুনি দাদাকে ফোন করে জানা। বল, মুখার্জি বাড়ির কোনো খবর আছে? হ্যাঁ দাদা, ওরা সবাই এইমাত্র কলকাতা থেকে ফিরলো, আর সঙ্গে করে একটা মেয়েকে নিয়ে এসছে দাদা। মেয়ে? হ্যাঁ দাদা, দেখে তো মনে হলো খুব গরিব ঘরের মেয়ে। কি জানি, হয়তো বাড়ির জন্য কোনো কাজের মেয়ে নিয়ে এসছে। শোন, যাই হোক, তোরা কিন্তু সব সময় নজরে নজরে রাখবি, 1 মিনিটের জন্য যেন চোখের আড়াল না হয়। ওকে দাদা। আসুন আসুন আসুন। আসুন। মেন, এবার বসুন। হ্যাঁ বসুন। আগে এই কি আপনারা মেঝেতে বসছেন কেন? না बिटिया, তোমরা নিজের বাড়িতে আমাদেরকে জায়গা দিয়েছো, এটাই অনেক। अब हमको अपनी बेटी के लिए कोई चिंता नहीं रहा। আপনারা কি কিছু খাবেন? नहीं नहीं नहीं, ওই ওখানে পুজোর সময় অনেক খেয়েছি, পেট ভরে। আচ্ছা, আপনার শরীর এখন ঠিক আছে তো? हाँ बाबूजी, थोड़ा ठीक লাগছে। एक बात कहूँ माँ जी, আপনি আমাকে কিছু কাজ দিতে পারেন আপনার বাড়িতে? আমি খানা পাকানা, বর্তন ধোনা, ঝাড়ু পোছা সব করতে পারি। আপনার বাগানেও কাজ করে দেব আমি। আপনি আমাকে নিয়ে আপনার ঘরে যে কোনো কাজ করাতে পারেন। সে হবে কোন, আগে মেয়ে সুস্থ হয়ে উঠুক, তারপর সব দেখা যাবে। আপনি কলকাতায় কোন ডাক্তারকে দেখালেন আপনার মেয়েকে? হ্যাঁ, ও আজকেই দেখিয়েছেন? জি, 600 টাকা ফিস নিয়েছে। ওনার মেয়ের তো কিডনির সমস্যা। ও, আপনার মেয়েকে তো ডাক্তারবাবু অনেক ওষুধ লিখে দিয়েছেন। তা ওষুধগুলো কেনা হয়েছে তো? नहीं माँ जी, আসলে ডাক্তার দেখিয়ে না সব পয়সা খরচ হয়ে গেছে। ও, বুঝতে পেরেছি। উপমা, প্রেসক্রিপশনগুলো দে তো। দৈপান, বলছিলাম যে প্রেসক্রিপশনগুলো নিয়ে কোনো ভালো ওষুধের দোকান থেকে ওষুধগুলো নিয়ে আয়। বাবা, মানুষের উপকার করা ভালো, কিন্তু তাকে একদম বাড়ির মধ্যে নিয়ে এসে ফ্যামিলির প্রাইভেসি নষ্ট করার কোনো মানে আছে? আমি বলি, ওনার হাতে কিছু টাকা পয়সা গুঁজে দিয়ে এখান থেকে বিদায় করো প্লিজ। বাবা, দৈপায়ন কিন্তু একদম ঠিক কথা বলেছে। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি তো নিজে কানে শুনলে লোকটি বলল যে সে আমাদের এখানে অনেক কিছু কাজ করে দিতে চায়। তো মনের খুশিতে যদি কাজ করতে চায় করুক, আমরাও তাদের সাহায্য করবো, এইভাবেই ব্যালেন্স হয়ে যাবে। তার মানে আপনি বলছেন ওই লোকটা কাজের লোকের মতন থাকবে? আস্তে কথা বলো, শুনতে পাবে। বাবা, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে বাড়ির সিকিউরিটির কথা ভেবে। শেষে যদি সমস্ত কিছু চুরি করে পালিয়ে যাওয়ার প্ল্যান করে? প্ল্যানটা করলো কখন? ওরা কি প্ল্যান করে আমাদের সঙ্গে দেখা করতে এসেছে নাকি? আর যদি প্ল্যান করেও থাকে,
তাহলে কি করে জানলো যে ওকে এবং ওর মেয়েকে আমরা হালিশহরের বাড়িতে নিয়ে এসে রাখবো? যত আকাশ কুসুম কল্পনা করো মেজ বৌমা, তারপর উদ্ভট কথাবার্তা বলো। একটু থামো, আমাকে সবটা জানতে দাও। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? झारखंड। बिटिया इलाज कराते पहली बार कलकत्ता आया हूँ। দৈপান, তুমি বাবাকে বলো ওই লোকটার একটা পরিচয়পত্রের প্রমাণ রেখে দিতে। কে জানে কোথা থেকে চলে এসেছে, আমার কিন্তু কারোর উপরে বিশ্বাস নেই। একদম ঠিক বলেছো মেজে বৌদি, আমি বাবাকে কথাটা বলছি, দাঁড়া। মা, বলছি যে ওনাদের তাহলে কোন ঘরে থাকতে দেব? আচ্ছা মা, গেস্ট রুমে তো ফার্নিচার ডাই করা, তাহলে ওরা থাকবে কোথায়? খুকুর ঘরটা খুলে দে, ওরা ও ঘরেই থাকবে। মা, তুমি তুমি সত্যি বলছো? আসুন আসুন, আপনারা আপনারা আসুন, আজ থেকে আপনারা আমার বোনের ঘরে থাকবেন। আসুন, বিশ্রাম নেবেন, আসুন। ये कौन है? किसकी तस्वीर है ये? ও খুকু, আমার ছোট বোন। আজ থেকে 5 বছর আগে একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় ও আমাদের ছেড়ে চলে যায়। কি হয়েছে আপনার? कुछ भी तो नहीं। আপনার পুটলিটা পড়ে গেছিল, এই নিন। কিছু হয়েছে? ना भाबजी, मेरी भी बिटिया है, एक ही उम्र होगी ना, बीमार भी है, कहीं कुछ दुर्घटना हो गया तो कुछ। কিচ্ছু হবে না ওর। আপনারা যখন একবার আমাদের বাড়িতে এসে পড়েছেন, তখন ওকে আমরা সুস্থ করে তুলবই। নিন, আসুন আসুন, আমার সঙ্গে আসুন। আসুন আসুন, আপনারা আজ থেকে আপনারা এই ঘরটাতে থাকবেন। এই ঘরটা ফাঁকাই থাকে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আপনার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এই অপু আপনার মেয়েকে চিকিৎসা করিয়ে তাড়াতাড়ি সুস্থ করে তুলবে। তোমার নাম বুঝি অপু আছে? হ্যাঁ, আমি অপু। এই দেখেছো,
তোমার সঙ্গে সেই কখন দেখা হয়েছে, তোমার নাম জিজ্ঞেস করতেই ভুলে গেছি। কি নাম তোমার? টুসি। বাহ, ভারী মিষ্টি নাম তো। আপনি কি কিছু ভাবছেন? हाँ 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 कुछ बोला आपने? হ্যাঁ, বলছি যে আপনি কি কিছু ভাবছেন? हाँ, नहीं ना ना কেন ভাববো না, একটু জল খেতাম, পানি পিউঙ্গা। হ্যাঁ, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। বাবুজি, এদের বাড়িটা কত সুন্দর আছে না? এদের বাড়ি বলছো কেন মা? আজ থেকে ভাবো না বাড়িটা তোমারও। সাচ সাচ। আর শোনো, যখন যা দরকার লাগবে জানাবে, জানাতে কুণ্ঠিত হবে না, ঠিক আছে? এই যে আপনাকে বলছি যে কোনো হেজিটেট করবেন না, মানে রাত বিরেতে কোনো সমস্যা হতে পারে। ওই যে গাড়িতে ওঠার সময় বলছিলেন যে একটু জ্বর লাগছিল, হ্যাঁ হ্যাঁ, যদি জ্বরটা বাড়ে তখন কিন্তু আমাদের ডাকবেন। হ্যাঁ, এই দেখুন আমি খামোখা আপনি আজ্ঞে করছি। আরে কি নাম ভাই তোমার? আমার নাম বনবিলাস আমার নাম। ঠিক আছে, এবার থেকে আমরা আপনাকে বনবিলাসী বলে ডাকবো, কেমন? হ্যাঁ, ওই কথাই রইলো। কিন্তু অনেকটা পথ জার্নি করে এসেছো তোমরা, এবার শুয়ে একটু বিশ্রাম নাও। আমিও যাই, সকাল থেকে অনেক ধকল যাচ্ছে, বুঝলি মা, আমি পেরে উঠছি না। চল। তোমার কপালে ব্যথা ঠিক হয়েছে? হ্যাঁ, সে তোর ভয় পালিয়ে গেছে। বাবুজি, তুমি ঝুট কেন বললে কি তোমার নাম বনবিলাস আছে? তোমার নাম তো বনওয়ারিলাল। খবরদার কোনোদিন আমার আসল নাম এই বাড়িতে নিবি না। লেকিন কিউ বাবুজি? এটা নেই, আমার মাথায় দিবি। তুই আমার আসল নাম কাউকে এখানে কোনো দিন নিবি না। দেখ বেটা, কসম খা মেরি, আমার স্বরের কসম খা। বাবুজি, मेरे सर की कसम का देख बेटा, अगर তুই আমার যদি নাম সত্যি আসল নাম কাউকে এখানে নিস, তুই নিজের বাবার মরা মুখ দেখবি মা। জানো তো দীপু অ্যাসিস্ট্যান্ট, আজ অপুর খুব ভালো লাগছে। অন্তত একজনের জন্য তো কিছু করতে পারলাম। তুমি একদম ঠিক কাজ করেছো অপু। একজন মানুষ হয়ে আরেকজন মানুষের জন্য কিছু করতে পারবো, সেটাই তো মানবিকতা, তাই না? আমার তো আন্টিমানকে নিয়ে খুব ভয় লাগছিল, উনি রাজি হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। অপু, আমি না তখন মায়ের মুখটা দেখছিলাম। মার মুখ দেখে আমি বুঝতে পারছিলাম ওই মেয়েটাকে দেখে মার খুকুর কথা মনে পড়ছে। অপু, তুমি দেখেছো মা ওদেরকে খুকুর ঘরে থাকার পারমিশন দিয়ে দিল। মা কিন্তু সচরাচর কাউকে খুকুর ঘরে ঢুকতে দেয় না। আন্টিমান যে মা, সন্তান হারানোর কষ্টটা উনি বোঝেন। উনি চান না যে পৃথিবীর কোনো মা বাবাই সেই কষ্টটা আবার ভোগ করুক। সেই জন্যই তো এই ভদ্রলোক আর তার মেয়েকে আমাদের বাড়িতে আসার অনুমতি দিয়েছেন। তুমি একদম ঠিক বলেছো। ওই মেয়েটার কিডনির সমস্যা, ওর প্রেসক্রিপশনটা দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল, খুব কষ্ট হচ্ছিল। আমার তো একটু জ্বর হলেই কত কষ্ট হয়, আর ওই মেয়েটার এত বড় একটা রোগ হয়েছে। কি অপু, তোমার চোখে জল? কই, না 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 তো। না তো মানে? আমি জানি তোমার কি হয়েছে, আমি জানি। অপুর চোখে জল কারণ অপু গোয়েন্দা মুখে যতই মাস্তানি করুক না কেন, মনটা আসলে মাখনের মতন নরম। তাই কারোর কষ্ট, কারোর দুঃখ দেখলে অপুও দুঃখ পায়, আর অপুর চোখ ছলছল করে, তাই তো? অপু, আমি সত্যি তোমাকে নিয়ে খুব গর্বিত, আর আমি লাকি যে আমি
তোমার মতো একজন বন্ধু পেয়েছি। তাই বুঝি আমায় সবসময় এত বকাবকি করো? আরে অপু, আমি তোমাকে বকাবকি করি কারণ কারণ আমি তোমাকে হারাতে ভয় পাই অপু। আর একটা কথা, আবার যদি তুমি দুষ্টুমি করো তাহলে আমি আবার বকাবকি করব, আর ভয়ঙ্কর কিছু একটা করব। তুমি ভয়ঙ্কর হতে পারলে না, অপু আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। বাপ রে বাপ, তাই নাকি? হ্যাঁ, ও অপু মন্ত্র জানে, আর সেই মন্ত্র বলে অপু ড্রাগনের রূপ নিতে পারে, আর তারপর না ওর মুখ দিয়ে আগুন বেরোবে। পাগলি একটা। हे तुसी तुसी बेटी बेटी उठ जा उठ जा उठ जा उठ 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 जा जा उठ जा। क्या हुआ बाबूजी? बेटा আমাদেরকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। क्यों बाबूजी? বেশি কথা বলিস না, বেশি কথা বললে ওদের ঘুম ভেঙে যাবে। হ্যাঁ চল। ঠাকুর বিশ্বকর্মা, এত করে বললাম আমায় বনওয়ারিলালের খোঁজ পাইয়ে দাও, কিছুতেই ওনার খোঁজটা পাইয়ে দিলে না আমায় তুমি।